নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও চিকেনের উপর। চিকেন কারি। এই চিকেন কারি বানানোর জন্য আমি বাজার থেকে নিয়ে এসেছি 150 গ্রাম বোনলেস চিকেন। আপনারা চাইলে নর্মাল চিকেনও আনতে পারেন। এই বোনলেস চিকেন নিয়ে এসে এটাকে আমি ভালো করে জলে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। তারপর এটাকে ম্যারিনেট করার জন্য আমি একে একে নিয়েছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টেবিলস্পুন আদা রসুনের বাটা, 2.5 ml মতো ভিনিগার, আপনারা চাইলে পাতিলেবু রস দিতে পারেন, আর দিয়েছি পেঁয়াজ বাটা। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে নিচ্ছি এবং এই ম্যারিনেশনটাকে আধ ঘন্টার মতো রেখে দিচ্ছি। এরপর আমি উপকরণ হিসাবে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, একটা গোটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। এরপর নিয়েছি 1.5 টেবিলস্পুন আদা রসুনের বাটা। তারপর কড়াইতে 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিয়ে সেটাকে গরম করে নিয়েছি। এরপর এই সর্ষের তেলে একে একে গোটা মশলা যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে দিয়ে মোটামুটি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে যোগ করছি কুচানো পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে দিয়ে 3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি যাতে একটু তেল ছেড়ে আসে। তারপর এখানে যোগ করছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এগুলো দিয়ে ওই মশলার সাথে আরও 2 মিনিট কষিয়ে নিচ্ছি যাতে মশলা থেকে আবারও তেল ছেড়ে আসে। এগুলো কষিয়ে নেবার পর এখানে আমি যোগ করছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো নুন। এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে রেডি করছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মাংসের মধ্যে 5 ml জল যোগ করছি। তারপর এটাকে আবার ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো কষতে দিচ্ছি। তারপর মাঝে মাঝে আরও একবার ঢাকনা খুলে চেক করে নিচ্ছি যাতে মাংসটা ধরে না যায়।
তারপর দেখতেই পাচ্ছেন মাংসটা রেডি হয়ে গেছে সিদ্ধ হয়ে। আমরা সবশেষে এখানে যোগ করছি গরম মশলা, সেটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। রেডি আমাদের চিকেন কারি।